সত্যি মনটা ভরে গেল জাস্ট, আর কি বলবো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি গঙ্গারামপুর যাবো, মানে দিদুন বাড়ি যাবো। বাইকে নতুন বাইক কিনছে, বাট আমি ওর বাইকে কোনোদিন উঠিনি। তো আজকে আমি উঠবো আর আজকে ঘুরতে বেড়াবো, ঠাকুর দেখতে বেড়াবো, কালী ঠাকুর। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ছোট্ট একটা ব্লগ করবো, জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে দেখা যাক। রেডি হয়ে গেছি, তো তো গাইজ আমরা বেরোয় পড়ছি। তো তোমাদের সাথে একবারে গঙ্গারামপুরে গিয়ে দেখা হচ্ছে বা কথা হচ্ছে। তো চলো দেখা, ভালো করে দেখা। মুলতানি মাটি তাহলে ওরা ঠাকুর দেখতে বেরোবে, যার জন্য ওরা মুখে মুলতানি মাটি দিল। তো যাই হোক গাইস, এটা হচ্ছে আমার বাড়ির পিছনে, আমার দিদির পিছনে এই যে ঠাকুরটা। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখা। ঠাকুরটা জাস্ট অসম, খুব সুন্দর, খুবই সুন্দর, মানে কি বলবো, ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে। আর প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। মায়ের মুখটা খুব মিষ্টি, আমি সুন্দর করে তোমাদেরকে দেখানো। সারাদিন অনেক না খেয়েছিলাম, তো এখন আমি খেয়ে নিলাম। তো চলো, এখানে পাশে একটা স্কুল আছে, স্কুলে যাওয়া যায়। স্কুল, আমি আগে দিন বাড়িতে আসলে স্কুলে পড়তে আসতাম আমার ভাইয়ের সাথে, মানে জয়ের সাথে। আমি রেডি হয়ে বেরোয় পড়লাম, আর এখন বাজে রাত 11:30। আর আমার দাদা আমাকে বলছে যে গঙ্গারামপুরে কেদারনাথ করছে। তো আমি দাদাকে বললাম যে দাদা তুই আমাকে ওখানেই নিয়ে যা, আগে আমি কোথাও যাবো না, তুই আমাকে জাস্ট আগে কেদারনাথটা দেখা, তারপর কোনো কথা, আমি কেদারনাথ দেখবো আগে। আমি খুব এক্সাইটেড গাইজ, আমি খুব এক্সাইটেড, মানে আমি কি বলবো, আমি আগে ওখানেই যাবো, তারপরে কোনো দেখতে পারলাম। জানি না আমি কবে সত্যিকারে যেতে পারবো, বাট আমি এখানে দেখে আমার মনটা খুব শান্তি হয়ে গেল। তো চলো ভিতরে যাওয়া যাক। ছবি টবি তো তুলতেই হবে, কোনো কথাই নাই, ছবি তো তুলতেই হবে। এই দেখো ভিতরে খুব ভিড়, যার জন্য আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছ কত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। তো আমি এখন বেরিয়ে পড়লাম। তো এখন হচ্ছে দাদা বলে যে অন্য জায়গায় যেতে হবে। আর দেখো আমি ক্যাবলাগুলোর মতন ছবি তুলছি। এই যে আরেকটা বাঘা যতীনের পরেই ছিল এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা ক্লাবটার নাম কি আমি জানি না আসলে। তো এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, ঠাকুরটাও খুব মিষ্টি, খুব ভালো। কোনো ঠাকুর আরেক জায়গায় যাওয়া যাক। এই যে একটা রাজপ্রসাদ বা বাড়ি যাই হোক। তো আমরা এখানে চলে আসছি, আর রিক্সা নামছে, আমি এখান থেকে নামতে গিয়ে পড়ে গেছিলাম, দাদাকে ধরছি। তো ভিতরটা জাস্ট আসলাম, এখানে ঢুকে আমি দাদাকে নামতে বলতে যেন ছবি তুলে, আর তার এক জায়গায় চলে আসলাম। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে খুব সুন্দর প্যান্ডেল করেছে। এই দেখো খুব ভালো হয়েছে প্যান্ডেলটা, মানে টোটালটাই ভাটশোলা শোলার উপরে, পন্সের উপরে তৈরি করেছে, খুব ভালো। আমি ক্লোজলি নিতে পারলাম না, কারণ কি এখানে অ্যালাউ করছে না গার্ডস। আর আমিও দুটো ছোটো ছোটো ভিডিও করে নিলাম, ভালো লাগলো আমার ঘুরতে। গাউন পরে আমি হাঁটে আসছি, আমাকে কি কিউট লাগছে তাই না গাউন পরলে? সবাই বলে গাউন পরলে কিউট লাগে। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই প্যান্ডেলটাও জাস্ট অসম। এটা আমাদের রায়গঞ্জেও করেছিল, আমি দেখছিলাম। আর ঠাকুরটাও আরেকটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর, মানে আর্টগুলো মানে অসাধারণ, খুব ভালো, মানে মানগুলো খুবই পছন্দ হয়েছে। আর প্যান্টের থ্রোটাও খুব সুন্দর হয়েছে। এই যে আমি একটা ছবিও তুলতে গেছি, প্যান্ট এনেছিল গঙ্গারামপুরে ফকিরা। তো আমার খুবই ভালো লেগেছে এদের গানটা, মানে আমি চরম লেভেলে এনজয় করছি। তো চলো গাইজ যাওয়া যাক। আমি সারাদিন না খেয়েছি, আর এখন বাজে 4:30। তো 4:30 সময় কোন খাবারটা পাওয়া যাবে ভাই? তো গাইজ আমি যাও একটা খাবার পেলাম, তার পাশে এত খাবার পেয়েছি বাট খেতে পারলাম না, কারণ কি আমরা যেখানে খেয়েছিলাম তার পিছনে বিশাল মারাপিট হচ্ছিলো। দাদার সাথে আমি চলে গেলাম, দাদা বললো যে চল এই মারামারির মধ্যে থাইকে লাভ নেই, কারণ কি এরা মাথা মুথা ফাটায় ফুটায় দিবে, দেখা গেলো কি না কি হয়ে গেলো, মানে বিশাল মারামারি। যাও একবার মুখে দিচ্ছি তাই দেখি মারামারি শুরু। তাই দাদাকে বললাম দাদা তুই বাড়ি চল, আর মারামারি মোড়ামুড়ি দেখবো না, দেখা গেলো আমাদেরকে মাইরে মুড়ে রেখে দিল, দরকার নেই গাইজ। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এখন বাজে ভোর 5টা, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমি জানি যে ব্লগটা খুব ছোট্ট হয়েছে, আমি মিনি ব্লগ করেছি। তো ভালো থেকো, লাভ ইউ, টাটা।